তো জয় সকল দেবদেবীর জয়। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে আমিও ভালো আছি। তো আজকে আমি বলবো কৃষ্ণকালী মায়ের নিয়ে। তো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যুক্ত থাকো আমার চ্যানেলের সাথে ও কৃষ্ণকালী মায়ের সাথে। তো অনেকেই আছে যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করছে কিন্তু কোনো আশীর্বাদ বা কৃপা পাচ্ছে না। তো তোমরা কীভাবে আশীর্বাদ বা কৃপা পাবে? তোমাদেরকে সবার প্রথমেই বলি যে মায়ের একটি ফটো তোমাদেরকে বাড়িতে রাখতে হবে। তো তোমরা যারা এখনও মায়ের ফটো পাওনি, তো বলবো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যে কমিউনিটি আছে, তো কমিউনিটিতে যাবে, যার পরে দেখবে কৃষ্ণকালী মায়ের ফটো কিন্তু আছে। কৃষ্ণকালী মা ও মঙ্গল মা একসাথে ফটো আছে, সেই ফটোটিকে তোমরা বাড়ির মধ্যে রাখবে। যে কোনো প্রিন্ট আউট দোকানে যাবে, যাওয়ার পর তোমরা বলবে যে ফটোটা প্রিন্ট করে দাও। তো প্রিন্ট করে যে কোনো ফ্রেমের মধ্যেও রাখতে পারো বা এমনিও লেমিনেশন করে তোমরা রাখতে পারো। তো সেই ছবিটাকেই তোমাদেরকে প্রথমে বাড়িতে প্রতিষ্ঠা করতে হবে। প্রতিষ্ঠা মানে কি না, ছবিটাকে রেখে তোমাদেরকে পুজো করতে হবে, আবার ছবিটার সামনেই তোমাদেরকে মায়ের নামটি জপ করতে হবে। তো সবার প্রথমেই বলি তোমাদেরকে, ছবিটা যেদিন তোমরা প্রতিষ্ঠা করে আসবে আর ছবিটা প্রিন্ট আউট করে আসবে, তো প্রিন্ট আউট করার পর তোমাদেরকে মঙ্গলবার বা শনিবার যে কোনো দিন তোমাদেরকে ছবিটা প্রতিষ্ঠা করতে হবে, মানে বাড়িতে ঠাকুর থানের মধ্যে রাখতে হবে। তো সকালেই তোমরা চান টান করে পর মানে ফটোটা তোমাদেরকে কোথায় রাখবে, মানে কিভাবে রাখবে সেই কথাটা আমি একটু বলে দিই। তো লাল শালুক বা লাল কাপড় রেখে পর তোমরা মায়ের ছবিটা রাখবে, পেতে পর মায়ের ছবিটা রাখবে। রাখার পর তোমরা পুজো করা শুরু করবে। তো সেইটি হলো মায়ের ছোট্টখাটো একটি প্রতিষ্ঠার মতন ছবিটা রেখে পরে তোমরা প্রতিষ্ঠা করবে। আর যেমন তোমরা ধূপ, মোমবাতি, প্রদীপ, ফুল, মিষ্টি এরকম মানে বাড়িতে যেরকম ঠাকুর থান আরও দেবদেবী আছে যেরকম পুজো করো সেরকমভাবে মাকেও পুজো করবে। আর অনেকেই আবার কি করে না, অনেকেই চিন্তায় করে যে প্রতিষ্ঠা মানে বামুন ঠাকুর আনতে হবে বা অনেক রকম জিনিস আছে, সেইটি তোমার মন গড়া। তুমি যদি চাও করতে পারো, আর যদি না চাও তোমাদের যেরকম সামর্থ্য হবে সামর্থ্য অনুযায়ী তোমরা করবে। আমি দেখো আমার মতন করে করি যে আমি কৃষ্ণকালী মায়ের ছবিটা এনেছিলাম, এনে পর শনিবার বা মঙ্গলবার এই দুটি দিন, মানে মঙ্গলবারই বলি, মঙ্গলবার দিন সকালে স্নান টান করে পর আসন এনে পর ছবিটা পেতেছিলাম। পেতে পর যেমনি পুজো করি তো সেরকমই মালা মিষ্টি মায়ের জন্য এনেছিলাম, এনে পর বাড়িতে পুজো করেছিলাম। আর কি মেন যে জিনিসটা হলো মায়ের নাম কিন্তু জপ করতে হবে, কোনো মন্ত্র নেই, শুধু নামটি জপ করতে হবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, এইরকমভাবেই তোমাদেরকে কিন্তু নামটি মায়ের জপ করতে হবে সকালে আর সন্ধ্যায়। সকালে যখনই পুজো করবে তখনই করবো, আর সন্ধ্যায় করবো। তো এই পুজো করার ক্ষেত্রে অনেকেই ভুলটি করে, সেই ভুলের জন্যই কিন্তু আশীর্বাদ বা কৃপা পায়নি। তো সবার প্রথমেই বলি, যখন তোমরা পুজো করবে মন প্রাণ ভক্তিভর এই একটি জিনিস আছে, ভক্তি আর বিশ্বাস আর মন। তো যখন তুমি পুজো করবে মন আর ভক্তি দিয়ে পুজো করবে আর বিশ্বাস করবে, মায়ের উপর বিশ্বাস করবে, তারপরে তুমি নাম জপ করো, মানে ভক্তি করে পুজো করবে। মনটি কিন্তু তোমার মায়ের দিকেই থাকবে। অনেক সময় কি হয়, পুজো করে কিন্তু মনটি থাকে অন্য দিকে, অন্য একটি চিন্তা আসে, অন্য ভাবনা আসে। তো সেই সব জিনিসগুলোকে কিন্তু দূরে রাখবে। দূরে রেখে পর নিজেকে মনে করবে যে স্বয়ং কৃষ্ণকালী মা এটি বটে, আর মায়ের সামনে আমি জয় কৃষ্ণকালী মায়ের জয়, মানে মাকে আমি পুজো করছি আর মাকে আমি ডাকছি, স্মরণ করছি, মায়ের নাম জপ করছি। এইরকমভাবেই তোমরা কিন্তু মায়ের নাম জপ করো। তারপরে নাম জপ করার পরে কিন্তু তোমাদের যে সমস্যা আছে বা কষ্ট আছে, তো সেইটি কিন্তু তোমরা মাকে বলো। দেখো কিন্তু তুমি মায়ের আশীর্বাদ বা কৃপা অবশ্যই পাবে, আমি গ্যারেন্টি দিচ্ছি অবশ্যই পাবে। আমি যখন ছবিটা প্রতিষ্ঠা করেছিলাম তার কিছুদিন পরেই কৃষ্ণকালী মায়েরকে একটি মালা পরিয়েছিলাম, লাল জবার মালা দিয়ে মন প্রাণ ভক্তি করে আমি যখনই পুজো করি, মন প্রাণ ভক্তি করে পুজো করি, মনটি কিন্তু ঠাকুর থান দিকেই থাকবে, মানে আরও যে দেবদেবী আছে, সকলে যে দেবদেবী আছে সেই দেবদেবীর দিকেই থাকবে। থাকার পর আমি কিন্তু পুজো করছিলাম। কিন্তু সত্যি বলি যে কৃষ্ণকালী মা আছে বলে আমি প্রমাণ নিজের বাড়িতে পেয়েছি। মা যে সাড়া দেয় বললে, মা কিন্তু অনেক দূর দূরান্ত যায়। তো সত্যিই মা, আমি পুজো করছিলাম, তো পুজো করার পর জয় কৃষ্ণকালী মায়ের জয় এরকমভাবে মানে মায়ের নামটি আমি কিন্তু জপ করে যাচ্ছিলাম। তো মা কিন্তু সেই ফুল মানে মালা, সেই মালা দেখছি গলা থেকে পুরা আমার হাতে ফেলে দিয়েছিলেন, এরকম করে প্রমাণ করছিলেন। প্রণাম করার সময় দেখছি মালা মা হাতে দিয়ে দিয়েছে, কিন্তু মা আছে আমি নিজে প্রমাণ পেয়েছিলাম। সেই জন্য মায়ের আশীর্বাদে আমার এমনি কোনো সমস্যা নেই, মায়ের কাছে যা চাই তাই পাই। তো তোমাদেরকেই বলবো, পুজো যখনই করবেন মন প্রাণ ভক্তি করে পুজো করো,
মায়ের নাম জপ করো, আশীর্বাদ কৃপা তুমি অবশ্যই পাবে। তো এইরকমভাবেই তোমরা মায়ের নাম জপ করো। আর মায়ের ছবিটা কিন্তু প্রতিষ্ঠা অবশ্যই করো, মায়ের ছবিটা প্রতিষ্ঠা করা অবশ্যই দরকার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি বড় করছি না। যদি মায়ের নিয়ে কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি আশা করি তোমাদেরকে রিপ্লাই দেবো। আর রিপ্লাই যদি না দিতে পারি তো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। তো তোমরা একবার সবাই বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়।